কি হইল চাচা? আপনারে দেখতেছি অনেকক্ষণ ধরে একটা জায়গায় ঘুরা বেড়াইতেছেন। কোনো সমস্যা হয়েছে নাকি চাচা? আমারে বলতে পারেন, আমি আপনার সমস্যা দূর করার চেষ্টা করব। কি হইল, আপনি কি ব্যাংকে যাইবেন নাকি? আপনার হাতে তো মনে হয় চেক বই দেখতাছি। ছেলেটার কথা শুনে করমী চৌধুরী তখন ছেলেটাকে বলল, আরে বাবা বইল না, ছেলেটা আমার বিদেশ থাকে। কালকে একটা জমি রেজিস্ট্রেশন করব, তাই ব্যাংক থেকে টাকা তোলার জন্য আসছি। কিন্তু ব্যাংকে অনেক ভিড়, তাই বাইরে আইসা চেক পূরণ করার জন্য একটা লোক খুঁজতেছিলাম। কিন্তু বাবা, কোনো লোকই তো খুঁজে পাইতাছি না। চৌধুরী সাহেবের কথা শুনে ছেলেটা তখন বলল, ও এই ব্যাপার, আপনি বরং চাচা এইখানে একটা সই করে দেন। আমি সবকিছু লেখা আপনার টাকাটা তুইলা দিতাছি। আর এই ভিড়ের সময় আপনি অ্যাকাউন্টের ধারে কাছেও যাইতে পারবেন না। আপনি বরং এখানে বইসা থাকেন, আমি আপনার টাকাটা তুইলা দিতাছি। আপনি মুরব্বী মানুষ, এতটুকু কষ্ট আমি করতেই পারি। করিম চৌধুরী তখন ছেলেটার কথা বিশ্বাস করে ছেলেটার হাতে সই করা একটা চেক দিল। চেক পেয়ে ছেলেটা খুশি মনে ব্যাংকের দিকে রওনা দেয়। এরপর করিম চৌধুরী অনেকক্ষণ ধরে ছেলেটার আশায় বসে আছে, কিন্তু ছেলেটা আসার আর কোনো খবরই নেই। করিম চৌধুরীর চিন্তায় বারবার তখন ব্যাংকের দিকে তাকাচ্ছিল। ঠিক এমন সময় আসিফ হোসেন নামে এক ছেলে করিম সাহেবকে এই অবস্থায় দেখে তাকে জিজ্ঞেস করে, আঙ্কেল, আপনাকে অনেক সময় ধরেই খেয়াল করছি যে আপনি বারবার ব্যাংকের দিকে তাকিয়ে আছেন। কেন, কিছু কি হয়েছে? আসিফের কথা শুনে করিম চৌধুরী তখন আসিফকে বলল, আরে বাবা বইল না, আমি চেক বই পূরণ করতে পারতাছিলাম না। এমন সময় একটা ছেলে এসে আমার জিজ্ঞেস করছিল যে আমার কোনো সমস্যা হয়েছে কিনা। আমি তারে সব খুইলা বলছিলাম। ছেলেটা তখন আমারে বলল, চাচা আপনি চেক বই একটা সই করে দেন, আমি আপনার টাকাটা তুইলা দিতেছি। ছেলেটার কথা শুনে বিশ্বাস করে আমি তখন তার চেক বইয়ে সই করে দিলাম। তারপর থেকে বাবা ছেলেটার আর কোনো সন্ধানই পাইতেছি না আমি। আসিফ তখন করিম চৌধুরীকে বলে, আরে আঙ্কেল, আপনি দেখছি প্রতারকদের জালে পা দিয়েছেন। কি যে করলেন, এখন কি আর বিশ্বাসের দিন আছে বলুন? আপনি আর ওই টাকা পাওয়ার কথা চিন্তাও করেন না। কোন সময় আপনার টাকা নিয়ে চলে গেছে আপনি ভাবতেও পারেননি। শোনেন চাচা, আর কোনোদিন ভুল করেও চেক সই করে অন্যজনের হাতে তুলে দিবেন না। আসলে আমাদের সমাজে এমন অনেক প্রতারক আছে যারা সাধারণ মানুষদের বোকা বানিয়ে এইভাবেই হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে। দয়া করে এদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর অন্যজনদের সচেতন করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।